একটি মা বাবা যেরকম তার সন্তান সন্ততিকে নিয়ে দুশ্চিন্তা করে, আমার প্রিয় পরম আমার আচার্য কিন্তু ঠিক তদ্রুপ আমাদের প্রত্যেককে নিয়ে আমাদের আবুল তাবুল চলার জন্য তাকেও দুশ্চিন্তা করতে হয়। তো বর্তমান আচার্যদের একটি ঘটনা বলছেন। ও যে আসামে শ্রদ্ধেয় রবীন্দ্র আর গুয়াহাটি মন্দিরের হরেশ্বর দা একটা গ্রামে গেছেন ঠাকুরের দীক্ষা কার্যে সৎসঙ্গ করতে। ৩-৪ দিন সেখানে কেটে তারা যখন বাড়ি ফিরছেন, তখন তো মুষ্টিমে কিছু গুরু ভাই ছিল। তো হেঁটে হেঁটে যখন রাস্তা থেকে ফিরছেন, খুব প্রচন্ড রৌদ্রতাপ, এরকম এরকম সময় হরেশ্বরদার খুব জল তেষ্টা পেয়েছিল। হরেশ্বরদা রবীন্দ্রকে বলছেন, রবীন্দ্র আমি আর পারছি না। তখন রবীন্দ্র একটা গাছ তোলায় একটা জায়গা করে বললেন, এখানে একটু বিশ্রাম করো। কোথাও তো জলও পাওয়া যাচ্ছে না। রবীন্দ্র এদিক ওদিক তাকালেন, কোনো ঘর বাড়ি নেই, কোথাও জলের কোনো ইয়ে নেই। ঠিক ওই সময়তে একটি ট্রাইবেল মা মাথায় করে একটা ঝুড়ি করে ডাব নিয়ে তাদের সামনে দিয়ে যাচ্ছে। তো সেই মাটি বলছে যে এই যে বাবা ডাব খাবে, 1 পয়সা একটা ডাব। রবীন্দ্র বললেন না, খাবো না। হরেশ্বরদার খুব মন খারাপ হলো, এত শুকিয়ে যাচ্ছে। রবীন্দ্র বলছে না। তো সেই মাটা বলছে বেশি দাম না তো, 1 পয়সা। রবীন্দ্র বলছে না মা, খেতে পারবো না। বলে 1 পয়সা নেই তোমার কাছে? বলে হ্যাঁ আছে, তবে এখান থেকে গিয়ে যখন হাইওয়ে রোডে উঠবো, ধরে যে বাসটা ধরে গুয়াহাটি মন্দিরে পৌঁছাবো, দুজনের যা ভাড়া ততটুকুই আমার কাছে আছে। আমি যদি এখান থেকে 1টা পয়সা খরচ করে ফেলি, তাহলে কিন্তু আর ভাড়া দেওয়া যাবে না। তাই মা তুমি ক্ষমা করো, তোমার ডাব খেতে পারবে না। তো মাটা চলে যাচ্ছে। হরেশ্বরদার খুব মন খারাপ। কিছুক্ষণ পরে মাটা আবার ফিরে আসলো, বলে শুনো, তোমাদেরকে পয়সা দিতে হবে না, তোমাদেরকে দেখে মনে হচ্ছে তোমরা খুব ভালো কাজে যুক্ত আছো, চলো 2টো ডাব তোমরা খেয়ে নাও। রবীন্দ্র বলছেন না, তুমি এই করে তোমার সংসার প্রতিপালন করো, হ্যাঁ, তাহলে বিনা পয়সা তো ডাব নেওয়া যাবে না। তখন সেই ট্রাইবেল মাটি রবীন্দ্রকে বলছেন, শোনো, তোমার মা যদি তোমার হাতে এরকম করে ডাব তুলে দেন, তাহলে কি তুমি অস্বীকার করতে পারতে? এই কথাতে রবীন্দ্র আটকে গেলেন। 2টো ডাব নেওয়া হলো, মাটি চলে গেল। হরেশ্বরদা বললেন, রবীন্দ্র দেখেছো ঠাকুরের কি দয়া। এই বলে তারা গুয়াহাটি চলে আসলেন। কিছুদিন পরে রবীন্দ্র যখন দেওঘরে ঠাকুরের কাছে আসলেন, ঠাকুরকে প্রণাম করতে ঠাকুর বলছেন, রবি, বড় বউর কাছে দেখা করো। ছুটে গেলেন বড় মার কাছে। বড় মাকে প্রণাম করতে বড় মা বলছেন, রবি, তোমরা যখন ফিল্ড ওয়ার্কে যাও, তোমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো হাতের কাছে রেখো। যেমন ধরো, বলা তো যায় না কখন জল তেষ্টা পেলো, একটা বোতলে করে একটু জল নিয়ে যেলে। তোমাদের অপ্রস্তুতির জন্য তোমাদের ঠাকুরের দুশ্চিন্তা হয়। রবীন্দ্র তার বাড়ি ফিরে তার ডায়েরিতে লিখছেন যে ভাবছিলাম আমি নিজে খুব ঠাকুরের কাজ করি, কিন্তু আজ আমার মনে হলো যে আমার জীবন চলনার মধ্য দিয়ে যদি আমার প্রিয় পরম যদি দুশ্চিন্তা করেন, তাহলে আমি এখনো নিজেকে ঠিক করে নিতে পারলাম না। তো বর্তমান আচার্যদেব বলছেন যে একজন ঠাকুরকে ভালোবাসা মানুষ তার প্রতিনিয়ত নিজের জীবনে এরকম আত্মপ্রকাশ হওয়া প্রয়োজন, এরকম আত্মসমীক্ষা হওয়া প্রয়োজন, আত্মবিশ্লেষণ হওয়া প্রয়োজন। বলেন, তাই আমি যখন ঠাকুর বাংলায় যাই, আমি মাথাটা নিচু করে যাই। লোকে চারপাশে হাত জোর করে আমার দিকে তাকিয়ে আছে, আমি ওটাকে দেখতে যাই না। কারণ যদি দেখতে গিয়ে যদি আমি আমার প্রিয় পরমের প্রতি আমার ভাবটুকু নষ্ট হয়ে যায়। তাই এই যে সচেতনতা, এটা আচার্যদেবের কাছ থেকে আমরা শিখতে পারি। আমি আর সময় নিচ্ছি না, সবাই খুব ভালো থাকবেন। আমার অনেকটা পথ যেতে হবে।
একটা কৃতজ্ঞতা ব্যক্ত করার জন্য এখানে এসেছিলাম। আমার শেখর ভাই একটা সময়তে মানে ঠাকুরকে ভালোবাসলে মানে আমার মনে হয় আমরা সবাই সেই মানুষদের কাছে তাদের মঙ্গল সবসময় প্রার্থনা করতে হয়। পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা শিলং মন্দিরে আসছেন, আর তখন হঠাৎ করে খুব আমাদের মেঘালয় গভর্নমেন্টের ইলেকট্রিসিটি ক্রাইসিস, মানে ঘন্টার পর ঘর লাইট থাকে না। তো শ্রী শ্রী দাদার খুব কষ্ট হবে। আমরা সবাই বলে ভাবলাম যে একটা বড় একটা জেনারেটর হোক, কিন্তু সব হলো, কিন্তু একটু আমাদের টাকা কম ছিল। দাদা কাল আসবেন, আর দুদিন আগে মানে আর কোন ব্যবস্থা হচ্ছে না। হঠাৎ করে এই শেখর ভাইকে ফোন করতে আমি বললাম যে ভাই এরকম একটা অসুবিধায় পড়ে গেছি। বলে তুমি চিন্তা করছো কেন, ওই আমার একটা মাজন আছে, ওখান থেকে নাও, জেনারেটরটা হয়। আমি সত্যি বলছি, আমি অকপটে বলছি যে আমি ঠাকুরের কাছে তার পরিবারের একান্ত মঙ্গল প্রার্থনা করি, যারা এইভাবেই সেই ইষ্ট কাজে যোগান দিয়ে আমাদের মতো প্রত্যেকে প্রেরণা দান করুক, তার সন্তান সন্ততিরা ঠাকুরের হয়ে উঠুক। এই করে আপনারা যারা এখানে আছেন প্রত্যেকের একান্ত মঙ্গল প্রার্থনা করে আমার বক্তব্য এখানেই রাখছি। জয়। অশেষ ধন্যবাদ।